আসসালামু আলাইকুম। বিডি টেক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কিভাবে একটি প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, বিভিন্ন স্টেপ আছে, যেভাবে আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে এবং কিভাবে বায়ো লিখবেন, কিভাবে ফটো অ্যাড করবেন, সম্পূর্ণ প্রসেস A to Z আজকের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করছি। এর আগে আমাদের চ্যানেলে যদি নতুন হন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। কোনো কিছু যদি অস্পষ্ট থাকে সেটা কমেন্ট করে মতামত জানাবেন। তো দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্রসেস। তো বন্ধুরা, প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার ফোনে যদি আগে টিকটক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটাকে ডিলিট করে দিবেন। এরপর সরাসরি এখানে সার্চ করে ফেলবেন টিকটক লেখার পর এই যে এখান থেকে টিকটক অ্যাকাউন্টটা আসবে, জাস্ট এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। বন্ধুরা, এটা ইনস্টল হওয়ার পর Xiaomi সিকিউরিটি স্ক্যান করে নেবে, তারপর এটা জাস্ট ওপেন লেখা উঠবে, এই যে দেখতে পাচ্ছেন। এখান থেকে জাস্ট ওপেন ক্লিক করে দিবেন, ওপেনে ক্লিক করে তারপর অ্যাজ ইউজুয়াল যেভাবে টিকটক থাকে আর কি, এখানে অ্যালাউ নোটিফিকেশন চাইবে, জাস্ট এটাকে অ্যালাউ দিয়ে দিবেন। তারপর এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করে দিবেন। এরপর স্টার্ট ওয়াচিং, মানে টিকটক দেখার জন্য আপনাকে স্টার্ট ওয়াচিংয়ে ক্লিক করতে হবে। এখন বলবে যে একটু উপরের দিকে টান মারার জন্য দেখা দিচ্ছে, একটু উপরে দিবেন, এভাবে উপরে দিবেন। তারপর এখান থেকে আপনি জাস্ট প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, সেখানে আপনি ফোন নাম্বার, ইমেল এবং ইউজার নেম দিয়ে খুলতে পারবেন, অথবা ফেসবুক, গুগল, টুইটার, ইনস্টাগ্রাম প্রত্যেকটা দিয়ে কিন্তু আপনি খুলতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে সাজেস্ট করব যে গুগল দিয়ে খোলার জন্য আমি নিজেও গুগল দিয়ে খুলছি। একটু সময় নিতে পারে সেখানে গুগল দিয়ে। তো এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার ফোনে যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু সেখানে একাধিক জিমেলগুলো দেখাবে। তো আপনি এখান থেকে জাস্ট যেটারই আপনি খুলতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, কিছুক্ষণ লোডিং করবে, তারপর এটা চলে আসবে। এখন এখান থেকে আপনি চাইলে 18 বছরের নিচে যদি হয় তাহলে 18 বছরের উপরে একটা বার্থডে দিয়ে দিবেন, আর যদি 18 বছরের উপরে হয় তাহলে একটা রিয়েল বার্থডে আপনার দিয়ে দিবেন এখানে। তো আমি দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিলাম। তো জাস্ট এটা দিয়ে দিলাম। এখান থেকে বার্থডেটা সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কিন্তু আপনার ওই অনুযায়ী, অর্থাৎ আপনার জিমেল অনুযায়ী কিন্তু এখানে একটা নাম সাজেস্ট করবে। তো আমি এখান থেকে এই নামটা দিচ্ছি না, আমি এখান থেকে এই নামটা আমি দিয়ে দিলাম। এখন জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করব। তো এখান থেকে এখন যদি আমরা প্রোফাইলে যাই, এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইব্রাহিম দিয়ে কিন্তু একটি আইডি খোলা হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনি আরও কিছু কাস্টমাইজ করতে হবে আপনাকে প্রথম পর্যায়ে। যেমন আপনি এখান থেকে এডিট ফাইলে ক্লিক করবেন। এডিট ফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি একটি লোগো সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে জাস্ট লোগোর যে আইকনটা থাকবে এটাতে ক্লিক করবেন, তারপর সিলেক্ট ফ্রম গ্যালারি এটা সিলেক্ট করে দিবেন, অ্যালাউ দিয়ে দিবেন। তো এখান থেকে কিন্তু আপনার গ্যালারির সব কিছু চলে আসবে। এখান থেকে সরাসরি গ্যালারিতে গিয়ে একটা সিলেক্ট করে নেবেন, তারপর কর্নার থেকে টিকমার্ক দিয়ে নিচে কনফার্ম করে দিবেন। এখান থেকে সেভ অ্যান্ড পোস্ট বলে যে অপশনটি আছে জাস্ট এটাতে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আবার সেভ অ্যান্ড পোস্ট বলে যে অপশনটি আছে জাস্ট এটাতে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ফটোটার সাথে সাথে তারপর এখানে আপনি একটা বায়ো লিখতে পারেন। তো আমি বায়ো আপনার ব্যাপারে আপনি যা মন চায় তাই লিখতে পারেন। আমি জাস্ট এটা লিখলাম আপনাদেরকে দেখানোর জন্য। তারপর এখান থেকে জাস্ট সেভ বাটন ক্লিক করে দিবেন। এখানে আপনার ব্যাপারে সামান্য কিছু লেখা উচিত। এই যে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম এখন এবং ইউটিউব, এই দুইটা সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আপনি ইনস্টাগ্রাম এবং ইউটিউব এখানে অ্যাড করতে পারবেন। তো বড় বড় যারা টিকটকার আছে ওরা কিন্তু অটোমেটিক ইউটিউবারও হয়ে যায়, কারণ এখানে যখন ওরা দিয়ে রাখে তাদের ইউটিউব এবং ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে রাখে, তখন কিন্তু দেখা যায় যে দর্শকরা তার প্রোফাইলে ক্লিক করে এবং দৈনিক 8-10 হাজার সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখান থেকেই কিন্তু দর্শক যায়। তো আপনি এখান থেকে জাস্ট এখানে ইউটিউবের ইয়েটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে জাস্ট আপনার ইউটিউব অ্যাকাউন্টটাকে
যে আইডিতে থাকবে ইউটিউব অ্যাকাউন্টটাকে এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। তো এটা আপনারা পারবেন, এখানে গেলেই হবে। তো এখন আর আমি আপাতত দেখাচ্ছি না। ইনস্টাগ্রামটাও কিন্তু সেম। তো এইটা মোটামুটি একটা লোগো দিয়ে দিলাম, যদিও সুন্দর হয়নি। লোগো দিয়ে দিলাম, একটা বায়ো দিয়ে দিলাম। আপনার বায়োটা কিন্তু এই বরাবর থাকবে এখন, এবং দর্শকরাও কিন্তু এখান থেকে বিষয়টা দেখতে পারবে। তারপর বায়োটা আরেকটু বড় করেও দিতে পারেন আপনার মতো করে। আর যে কোনো সময় এডিট প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইলটাকে আপনি এডিট করতে পারবেন। তারপর এখান থেকে যখন ভিডিও আপলোড করবেন কিভাবে প্রফেশনালি, কীভাবে ভিডিও ভাইরাল করবেন, সে রিলেটেড একটা ভিডিও আমি কয়েকদিনের ভিতরে দিব ইনশাআল্লাহ। বাকি আপাতত আপনি ভিডিও চাইলে এখান থেকে আপলোড করতে পারেন। এখানে আপনার গ্যালারি থেকে যেটাই থাকবে সেটা একটা ভিডিও আপনি চাইলে এখান থেকে এইভাবে সিলেক্ট করে আপলোড করে দিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের মতো। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করে মতামত জানাবেন। আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন, ইনশাআল্লাহ সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব।